দেখেছি মা বাবা সন্তানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। অর্থাৎ মা কিন্তু সাক্ষী দিতেছিলেন যে আমি আমার স্বামী যখন গড়ে থাকতো না, আমি ছেলের বয়েতে বাসায়ও থাকতে পারতাম না, আমি বাইরে আরেকটা বাসায় যে অবস্থান করতাম। তো তারা জীবনে অনেক মাইর খাইছে সন্তানের হাতে। ছেলে নেশাখোর ছিল, একটু পরে পরে এসে টাকা পয়সা কি চাইতেন, মা বাপের উপর অত্যাচার করতেন। যেদিন ঘটনা ঘটছে সেদিন নাকি এই এডিক্টেড ছেলে সে মা বাপের কাছে 5,000 টাকা চাইছে। বাপ কোনো ক্রমেই তাকে থামাইতে পারতেছিল না, এবং বাবা মা দুইজনই থানাতে সাক্ষী দিছে ওই ছেলের গায়ে প্রচণ্ড কি ছিল, শক্তি ছিল, যার কারণে তারা বয়সের কারণে ছেলের সাথে কুলাইয়া উঠতে পারতেন না। সে যেদিন ঘটনা ঘটছে সেদিন ছেলেকে কোনো ক্রমে থামাইতে না পারা বাপ অতিষ্ঠ হইয়া ছেলেকে যখন মারতে গেছে, বাপ নিজে সাক্ষী দিছে যে ঘাড়ের মধ্যে যখন পড়ছে তখন ছেলে মরে গেছে। এরপরে বাপ মা থানার মধ্যে এসে নিজেরাই কি হাজির হয়েছেন। দেখেন এখানে দুইটা বিষয়। প্রথম কথা হলো সন্তানগুলো আমাদের যাতে খারাপ হয়ে না যায় এদিকে ছোটকাল থেকে আমাদের নজর রাখা কি উচিত। ছেলেটা কার সাথে মিশে, রাতের বেলা কোথায় যায়, তার বন্ধু বান্ধবরা কি কোয়ালিটির। ছেলের বন্ধু যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, কিন্তু ছেলের বন্ধু যদি এডিক্টেড হয়, নেশাকুর হয়, তাহলে এই ছেলেও কি হবে, নেশাকুর হবে। এই জন্য মা বাপকে সতর্ক থাকার লাগবে। দ্বিতীয় কথা হলো কোনো ক্রমে আপনি আইনকে হাতে তুলে নিতে পারবেন না। মা বাপ এখানে ছেলেকে হত্যা করতে পারে না শরীয়তে। মা বাপের দায়িত্ব ছিল এই ছেলেকে আইনের হাতে তুলে দেওয়া। বলেন কার হাতে তুলে দেওয়া? আর রাষ্ট্রের দায়িত্ব হলো কোনো এডিক্টেড ব্যক্তিকে যখন পাবে তাকে সেখানে নিয়ে তালিম তারবিয়ত কোরআন হাদিসের দেওয়া, তাইলে সে আস্তে আস্তে ভালো হবে। শুনেন, আমাদের দেশে জেলখানাগুলোতে যদি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হইতো, যেটা মরক্কোতে করা হয়েছে, তাহলে আমাদের জেলখানা থেকে হাফেজ আলেম বাইর হইতো নাকি হইতো না? সেম কন্ডিশনে যেই জায়গায় নেশাখুরদেরকে রাখা হয় অনেক সময় ওই জায়গায়ও নেশা সাপ্লাই দেয়, বা যারা এই ক্যাম্পগুলো করে তারা নিজেরাও নাকি এর সাথে জড়াইয়া যায়। এরকমের ঘটনাও আমাদের সামনে আছে নাকি নাই? আছে। সেজন্য মা বাপ ছেলেকে হত্যা করতে পারে না। যেহেতু তারা হত্যা করছেন, রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে। কিন্তু মা বাপ কতটা অসহায় হইয়া সন্তানকে হত্যা করছে, বা বাপ কিন্তু সাক্ষী দিছে যে আমি হত্যার উদ্দেশ্যে তারে কি করি নাই, আঘাত করি না, আমি মূলত তাকে থামাইতে চাইছি। এখন রাষ্ট্র সিদ্ধান্ত নিবে তার ব্যাপারে কি হবে, কিন্তু শরীয়তের বিধান হলো কাউকে বিনা কারণে বিনা বিচারে হত্যা করা যায় না। এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। বিচারের মাধ্যমে তার যা হবে হবে। সুতরাং এই মা বাপ আর বাংলাদেশের আইনে যা হওয়ার তাই হবে।